আসসালামু আলাইকুম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের মূল ফোকাস থাকবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। এর পাশাপাশি আমরা আরও কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তো শেয়ার নিয়ে আলোচনা করার আগে একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি এবং কিছু প্রাসঙ্গিক কথা বলি। প্রথমত হচ্ছে যে আমরা মার্কেটকে নিয়ে ভয় পাবো না, মার্কেটকে নিয়ে আতঙ্কিত হব না। মার্কেটকে নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমাদের মধ্যে যেন প্রতিফলিত না হয়। বর্তমানে যে মার্কেটের অবস্থা, যে সামনে ডিভিডেন্ড দিবে ব্যাংকগুলো, তারপরে কোম্পানিগুলোর ইপিএস আসবে, তারপরে এর পাশাপাশি বিশ্ব পরিস্থিতিতে অস্থিরতা, তেলের দাম বৃদ্ধি, সব কিছু মিলায় মার্কেটের ফ্রি ফল হওয়ার কথা ছিল, মার্কেট পড়ে যাওয়ার কথা ছিল, মার্কেট পড়ছে না। এইটা একটা ডেফিনেটলি ভালো দিক। মনের মধ্যে সাহস তৈরি হতে যথেষ্ট। এটা আমরা সাহস রাখবো, আমরা ঘাবড়াবো না, আমাদের হাতে থাকা শেয়ারগুলো ছেড়ে দিব না অন্য একটা শেয়ার বাড়ছে বা অন্য একটা সেক্টরে শেয়ার বাড়ছে এইটা মনে করে। আজকে আমার যে শেয়ারটা হাতে বাড়ছে না, আগামীকালকে সেটাই বাড়া শুরু করবে। অস্থির হয়ে হাতে থাকা শেয়ার ছেড়ে দিলে পারে লসের মাত্রায় শুধু বাড়তে থাকবে। এটা হচ্ছে একটা দিক। আর ২ নম্বর একটা দিক হচ্ছে, বর্তমান মার্কেটের একটা টেন্ডেন্সি হচ্ছে যে শেয়ারগুলো বাড়ছে সেগুলোই বেড়ে যাচ্ছে। যেমন ধরেন, আমি আপনাদেরকে যদি বলি, ডোমিনিজ শুরু থেকে, ফাইন ফুড, এশিয়াটিক ল্যাব, তারপরে জিকু বল পেন, সাপোর্ট, এই ধরনের অনেকগুলো শেয়ার, হালামনে গোল্ডেন সান, একমি পিএল, বিবিএস কেবল, অনেকগুলো শেয়ারের নাম বলা যায়। সাম্প্রতিক সময় আজকে টেকনো ড্রাগ, তা বেঙ্গল উইন্ডশোর, যে শেয়ারগুলো বাড়ছে সে শেয়ারগুলোই বাড়ছে, সে শেয়ারগুলোতেই মুভমেন্টে আসছে। সুতরাং এই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়া যায় কিনা সেটা আমরা দেখব। চলেন আমরা এভাবে এই ধরনের বাড়তে থাকা কিছু শেয়ারের দিকে তাকাই। টেকনো ড্রাগ, টেকনো ড্রাগ অনেকখানি বেড়ে আছে এবং সে খুব সিগনিফিক্যান্ট একটা এরিয়া পার করে আসছে। এটা কেমন বার করে আসার পরে সে একটা মুভ দিয়ে কারেকশানে আসছে। কারেকশান ডেতে আমাদের ভলিউম কম ছিল, আমরা আরেকটু নিচের দিকে নামলে পরে এন্ট্রি দেবো এরকম একটা চেষ্টা করছিলাম। যাই হোক, ও বেড়ে গিয়েছে। এখন এটাতে এন্ট্রি নেওয়ার কৌশল কি? এন্ট্রি নেওয়া কি যাবে না? ডেফিনেটলি। আগামীকালকে শেয়ারটাতে দেখেন এন্ট্রি খোঁজা যায় কিনা। আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স যদি পার করতে পারে যে কোনো কারেকশানে এন্ট্রি নেন, অথবা এই রেজিস্ট্যান্স পার করার পরেও আপনি এন্ট্রি নিতে পারেন। এই রেজিস্ট্যান্সের নিচে এটা যদি এটা পার করতে পারে তাহলে এটা সাপোর্ট হয়ে যাবে। এই সাপোর্টের নিচে প্রাইস ক্লোজ না হওয়া পর্যন্ত আপনি থাকবেন এরকম মানসিকতা নিয়ে। ভয় পাওয়া যাবে না, লট সাইজ ঠিক করে রেখে আমরা শেয়ার কিনবো। খুব বেশি মাত্রায় অনেক টাকা দিয়ে পোর্টফোলিও ফাঁকা করে এই ধরনের শেয়ার কেনার উচিত নয়। আমরা তাহলে ভয় পাবো, ধরে রাখতে পারবো না। আমাদের লস কতটুকু হবে, সেই লস সহ্য করতে পারবো কিনা, এই পরিমাণ শেয়ার নিয়ে আমাদেরকে এখানে শেয়ার এন্ট্রি লট সাইজ ঠিক করতে হবে। আমরা এখানে শেয়ারে এন্ট্রি দিতে পারি। কেমন? ওকে। যদি মনে হয় যে না, টেকনো ড্রাগ অনেক বেড়ে গিয়েছে, তাহলে কি করা যাবে? আমরা কিন্তু এরকম বাড়া অবস্থাতে এশিয়াটিক ল্যাবে এন্ট্রি দিয়েছিলাম। এশিয়াটিক ল্যাব, আমাদের কাছে এখনো এশিয়াটিক ল্যাব আছে। আমাদের এশিয়াটিক ল্যাবে এন্ট্রি ছিল এই পয়েন্টে, এই জায়গাতে 63 টাকা লেভেলে, 65 টাকা লেভেলে। জাস্ট ও এটা ব্রেকডাউন করেছিল, করার পরে রিটেস্ট করে নিচের দিকে নেমে যাওয়ার কথা ছিল, যখন নিচের দিকে নামি নাই, হ্যামার হয়ে যখন সে এই রেজিস্ট্যান্স এরিয়া ব্রেকআউট করে গিয়েছিল, তখনই আমরা এরকম ক্যান্ডেলের শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম 65 টাকাতে। আজকে শেয়ারটা 100 টাকার পথে। আমাদের কাছে এখনো আংশিক শেয়ার আছে, সম্পূর্ণ শেয়ার রাখি নাই। আমরা রাস্তাতে উঠতে উঠতে বিক্রি করেছি। আমাদের কাছে এখনো এই শেয়ারটা কিছু পরিমাণ আছে। তো যাই হোক, এশিয়াটিক ল্যাব আর টেকনো ড্রাগ, এই শেয়ারগুলোতে যদি এন্ট্রি দিতে সাহস না হয়, তাহলে একটা ঠান্ডা শেয়ার দিই আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টরে, নাভানা ফার্মা। মোটামুটি মিড লেভেলের একটা ক্যাপিটালের একটা শেয়ার। এই শেয়ারটাতে আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পার করেছে। ছোট্ট মিনি টাইনি একটা ব্রেকআউট হয়েছে। আজকের এই হ্যামার ক্যান্ডেলটাও খুব ইন্টারেস্টিং। টার্গেট আপাতত আমাদের এইখানে 65 টাকা লেভেল। 65 টাকা যদি পার করতে পারে তাহলে পরে নাভানার অনেক দূরে টার্গেট দেওয়া যায়। চলেন টার্গেট দেখি। 65 পার করতে পারলে নাভানার এই লেভেলটা যদি পার করতে পারে নাভানা 65 টাকা, তাহলে পরে নাভানার পরবর্তী টার্গেট 63 টাকা। এখন অসম্ভব মনে হলেও 65 পার করলে পরে 85 যেতে খুব সময় লাগবে না।
না, মানে যদি আপনি টেকনো ড্রাগ ধরতে সাহস না পান সেক্ষেত্রে কেমন, দেখেন বেঙ্গল উইন্ডশোর, এই শেয়ারগুলো ধরার সাহস করতে হবে। বেঙ্গল উইন্ডশোর আজকে চমৎকার, সে কারেকশন দিয়ে আজকে ভালো ভলিউম নিয়ে উপরের দিকে উঠে গিয়েছে। কেমন, তো এই ধরনের শেয়ার ধরার ক্ষেত্রে একটু সাহস লাগে। যদি সাহস না থাকে তাহলে পরে ডেফিনেটলি আপনি নাভানা ফার্মার দিকে তাকান, এই শেয়ারগুলো সামনে ভালো করার সুযোগ আছে। যদিও বেঙ্গল উইন্ডশোরে আহামরি বাড়ে নাই, সে একটা চমৎকার রেজিস্ট্যান্স পার করেছে, করে সে রিটেস্ট করতে আসছে, রিটেস্ট করার পরে সে উপরের দিকে উঠছে। এই শেয়ারটা যদি উপরের দিকে উঠে অনেক তৈরি স্পেস আছে যাওয়ার, এবং এটাই হচ্ছে বর্তমানে টেন্ডেন্সি, যে শেয়ারগুলো বাড়ছে সেগুলোই বাড়ছে। ওকে, ঠিক আছে, আমরা চলেন এখন অ্যাপেক্স স্পিনিং, এটাও একটা বাড়তে থাকা শেয়ার। অ্যাপেক্স স্পিন, আমরা এই শেয়ারটাতে ডেলি ক্যান্ডেলে আমরা এই জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি নিয়েছিলাম, এই জায়গাতে। এখনো আমাদের কাছে 25% শেয়ার আছে। এই যে এই ক্যান্ডেলে আমরা 5ই আগস্ট এপ্রিলে শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম। আমাদের দেখেন 20%, 25%-এর উপরে প্রফিট, এবং এই শেয়ারটার কিছু অংশ আমাদের কাছে এখনো আছে। তো যাই হোক, চলেন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু শেয়ার নিয়ে আলোচনা করে আমাদের বক্তব্য শেষ করি। কপারটেক, কপারটেক সুন্দর, ও অনেকখানি পড়ে গিয়ে সে আমাদের এই জায়গা থেকে, আমাদের এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, ও নিচের দিকে নেমে এসে আবার উপরের দিকে ওঠা শুরু করেছে। আমরা দেখবো এই শেয়ারটাতে কি করছে আগামী দিন। আমরা আশাবাদী যে এই শেয়ারটা আগামী দিন মুভ করবে ইনশাল্লাহ উপরের দিকে। কপারটেক, তারপরে দেশবন্ধু, দেশবন্ধু পলিমার, দেশবন্ধু পলিমার, এই শেয়ারটা একদম চমৎকার। এটা হচ্ছে আমাদের সাপোর্ট সাপ্লাই ডিমান্ড এরিয়া, ও এখান থেকে এসে সাপোর্ট নিয়েছে শেয়ারটা এই জায়গাতে, নিয়ে এসে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আমরা দেখবো দেশবন্ধু পলিমার আগামী দিন সাপোর্টটা পায় কিনা। কেমন সুন্দর, আমাদের কাছে এই শেয়ারটা বেশ ভালো লাগছে, আমাদের কাছে শেয়ারটা আছে। গোল্ডেন সন, অসাধারণ, মানে এই বছরে গোল্ডেন সান এগনিপিএল বেশ ভালো রকমের মুভ দিয়েছে, এবং আমরা এই শেয়ারগুলোতে একদম শুরু থেকে ছিলাম। গোল্ডেন সানে আমরা একদম 10 টাকা 80 পয়সা, 11 টাকা এরকম লেভেল থেকে আমরা এই শেয়ারটাতে আমরা ধরে আসি। শেয়ারটা উপরের দিকে উঠছে, আমরা আশাবাদী এই শেয়ারটা আরও উপরে উঠবে। এই শেয়ারটার মূল ভলিউম কোথায় আছে চলেন সেটা দেখি। গোল্ডেন সানের মূল ভলিউম আছে এইখানে, এই জায়গাতে। সেটা কোথায়, সেটা মোটামুটি এই লেভেলে, 20 টাকা লেভেলে। সো এই শেয়ারটা 20 টাকাতে গেলে পরে আমি অবাক হব না। রাস্তায় মাঝপথে কিছু প্রফিট নিতেই পারেন আপনি, 17 টাকা এই লেভেলের দিকে, সেটা আপনার ব্যাপার যদি থাকে হাতে। তারপরে জিপিএস স্পার্ক, এই শেয়ারগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই শেয়ারগুলোর দাম বাড়ছে না, এটা মনে করে হাতে থাকা এই শেয়ারগুলো ছেড়ে দিয়ে আপনি অন্য শেয়ারে যাতে না যান, আপনাদেরকে জাস্ট সেটা জানানোর জন্য। যদি হাতে থাকে, আমরা যেন কোনো অবস্থাতে এই শেয়ারগুলো হাতছাড়া না করি। এগুলো একসময় দেখবেন বাড়বে, আজকে না বাড়ছে আগামী কালকে বাড়বে, বা বুধবার দিন বাড়বে, বা পরের সপ্তাহে বাড়বে। কিন্তু এখন এই শেয়ারগুলো ছেড়ে দিয়ে আমরা রানিং যে শেয়ারগুলো বাড়ছে সেই শেয়ারগুলো যদি আমরা কনভার্ট করি, তাহলে পরে ক্ষতি আমাদের। এই শেয়ারটাও একটা সম্ভাবনাময় শেয়ার। তারপরে ইফাত অটো, ইফাত অটো, এই শেয়ারটা সুন্দর মুভ দিয়েছে। এই শেয়ারটা আজকে খুব ভালো ভলিউম হয়েছে। এই ভলিউম হওয়ার পরে শেয়ারটা আমরা দেখবো আগামী দিন সে মুভমেন্ট করে কিনা। খুব চমৎকার একটা জায়গা সে পার করে আসছে এই জায়গাটাতে, ও আবার এর নিচে নেমে যাবে এইটা আমরা আশা করছি না। তারপরে মীর আক্তার, মীর আক্তার আর একটা, ওই যে যে শেয়ারগুলো বেড়ে যাচ্ছে সেগুলো বেড়েই যাচ্ছে, এটা হচ্ছে সে আর একটা শেয়ার, প্রায় 10-20 মোটামুটি 30%-এর মতন গ্যাপ, তারও বেশি হয়তো গ্যাপ দিয়ে দিয়েছে যদি আমরা হিসাব করতে যাই। দেখি আমরা প্রায় 30%-এর মতন গেন দিয়ে দিয়েছে এই শেয়ার। তো এই শেয়ারগুলো আমরা দেখবো, এই শেয়ারগুলো আমরা নারিশ করার চেষ্টা করবো, কত দূর যায়, কত দূর নিয়ে গিয়ে সে আমাদের থামায়, সেটা আমরা দেখবো। তো এরকম অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যায় আরও বিভিন্ন সেক্টরে, আমরা সেটা না করছি, ভিডিওর কলে বড় হচ্ছে। আমাদের আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্যানিকড হব না, আমরা ভয় পাবো না, মার্কেট ফ্রি ফল হবে না, আপনি হাতে থাকা শেয়ার একদম পড়ে আপনাকে শেষ করে দিবে না, আমরা অস্থির হব না।
আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, লোন নিয়ে আমরা এখানে ব্যবসা করব না। লোন নিয়ে ব্যবসা করলে পারে মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়। কেমন না, বিনা লোনে নিজস্ব টাকা নিয়ে নিজস্ব পুঁজি নিয়ে ব্যবসা করব, মার্কেটটাকে বোঝার চেষ্টা করব যে মার্কেটটা কি করতে যাচ্ছে, মার্কেট থেকে কি আমরা সরে যাব, না মার্কেটে আমরা থাকবো, না হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়ে অন্য শেয়ারে যাব। এটা সম্পূর্ণ পরিস্থিতির উপর নির্ভর করে। বর্তমান পরিস্থিতিতে হাতে থাকা শেয়ার আমরা ছাড়বো না, হাতে থাকা শেয়ার ধরে রাখবো, এবং এই শেয়ারগুলোই আজ না হোক কালকে, বা কালকে না হোক পরের সপ্তাহে আপনাকে গেইন দিবে। ইনকাম শেয়ার মার্কেট থেকে আর্ন করা এতটা সহজ না। স্মার্ট মানির কাছ থেকে শেয়ার টাকা আপনাকে বের করে নিয়ে আসতে হয় খুব কৌশলে, বুদ্ধি করে। একটু হিসাবের ভুল হলে পারে আপনার কাছ থেকে স্মার্ট মানি টাকা কিনে নিবে। আমরা সেটা হতে দিব না, আমরা স্মার্ট মানিকে টাকা কাটতে দিব না। আমাদের যে শেয়ারগুলো হাতে আছে সেই শেয়ারগুলোকে আমরা নারিশ করব। ওকে, আজকে মোটামুটি এটাই থাকলো ভিডিও শেষ পর্যন্ত। আর আহ, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা শেয়ার নিয়ে আলোচনা করি, বিভিন্ন শেয়ারের এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করি। ইচ্ছা করলে সেই গ্রুপে আপনি জয়েন করতে পারেন, কিছু শর্ত আছে। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং সেশন চলে, আগামী মাসের 15 তারিখ থেকে সেশন শুরু হবে। যারা ট্রেনিং নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 0191213195। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।